পশ্চিমা দেশগুলোতে এগুলো হরহ হয়, আমাদের দেশেও হয়, আমাদের দেশে কম। যে কোনো পেশেন্ট যখন আসে ডাক্তারের কাছে, ডায়াগনোসিস হয় যে এই পেশেন্ট ক্যান্সারে আক্রান্ত এবং ক্যান্সার অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে। এই নিউজটা শোনার পর পেশেন্ট যদি অমুসলিম হয় বা পেশেন্ট যদি কোনো ধর্মে বিশ্বাসী না হয়, নাস্তিক হয়, তাহলে সেক্ষেত্রে তার এই সংবাদ শোনার পর, এই নিউজ জানার পর তার অবস্থা কি হয় বলেন? হ্যাঁ, ও শিট, স্যাড, ব্যাড। আর কিছু করার আছে? এই ভদ্রলোকের এছাড়া আর কিছু করার আছে? হ্যাঁ, আরেকটা করার আছে। সেটা হলো, পৃথিবীর বিভিন্ন দেশে আছে, আইন আছে রীতিমতো, যে কোনো রোগী যদি চায় যে আমি আর্লি মরতে চাই, ক্যান্সার অ্যাডভান্স স্টেজে আছে, আমি তো এমনিই বাঁচবো না বাবা, ভুগে লাভ কি, ডাক্তার সাহেব আমাকে ইনজেকশন পুশ করে দেন। তো আইনি এই সুবিধা তাকে দেওয়া আছে, অনেক দেশে এটা আছে। তো নাস্তিক হলে স্যাড, ব্যাড, শিট টিট বলে টলে এরপরে ইনজেকশন নিয়ে চলে যেতে, কারণ তার কোনো উপায় নাই, শেষ। আর যদি পেশেন্টটা মুসলমান হয় কি হয় বলেন? ওই ডাক্তার বলছিলেন যে ভাই, আমার ওই পেশেন্টটা যখন তাকে বলা হয় যে আপনি তো ক্যান্সারে আক্রান্ত, অ্যাডভান্স স্টেজে আছেন, ভদ্রলোক যদি মুসলমান হন তো সাথে সাথে উল্টাপাল্টা যত লাইন গার্ড ছিল সব বন্ধ টন্ধ করে একদম সুইচের মতো সোজা হয়ে যায়, মসজিদে যাওয়া ধরে, নামাজ কালাম পড়া ধরে, জমজমের পানি কোথায় বিক্রি হয় যত টাকা দিয়ে লাগে কিনে এনে খেতে শুরু করে, আজোয়া খেজুর খাওয়া শুরু করে, কালো জিরা খাওয়া শুরু করে, মধু খাওয়া শুরু করে দেয়, এবং জানে যে এগুলোতে শেফা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এগুলা করা শুরু করে, হুজুরদেরকে হাদিয়া তোফা দেয়, আপনারা দোয়া করেন, নিজেও আল্লাহর কাছে দোয়া করে, যারা দেখে তারে বলে আল্লাহর কাছে দোয়া করেন। একটা জায়গায় সে দরখাস্ত জমা দিয়ে দেয়, সে জানে সব দুয়ার বন্ধ হয়ে গেছে, ডাক্তারদের কিছু করার নাই, কিন্তু একটা দুয়ার এখনো খোলা আছে, সেই দুয়ারে সকল অসম্ভব সম্ভব হয়। কোভিড-19 সময় ঢাকা মেডিকেল কলেজের একজন ডাক্তার আছে, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ, পারিবারিক সম্পর্ক, বাসায় আসা যাওয়া আছে। গত 2-3 দিন আগেও ফ্যামিলি সহ তার বাসায় দাওয়াত খেয়ে আসছি, নাম বললাম না। তো ভাই আমাকে বললেন যে ভাই, করোনার সময় আমি এমন হয়েছে যে 1 মাস বাসায় যাই নাই, বরং আরো বেশি সময় হয়ে গেছে, গড়ায় গেছে যে বাসায় যাই নাই। ঢাকা মেডিকেল কলেজে ডিউটি করার পর চলে গেছি অন্য বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাসপাতালে রোগীদের সেবা দিছি। সব ডাক্তাররা আউন গাউন পরে, অবস্থা খারাপ, আমি মাস্কই পরি নাই।